তারেক রহমানের দ্রুত দেশে ফেরার খবরে উজ্জীবিত নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারণীরা বলছেন, নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হবেন তিনি, আর পেছন থেকে দিক নির্দেশনা দেবেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন বলে জানান দলের সিনিয়র নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। প্রায় 8 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তারেক রহমান। 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে লন্ডনে বসবাস করছেন তিনি। 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে দ্বিতীয়বারের মতো কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। মায়ের অবর্তমানে সে সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান। নানা সময় নানা কথা শোনা গেলেও সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, নির্বাচনের আগেই দেশে ফিরছেন তিনি। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। নির্বাচনে জয়ী হলে তারেক রহমানই হবেন আগামী প্রধানমন্ত্রী, বলছেন দলের নেতারা। তারেক সাহেবের নেতৃত্বই হবে, আর আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, তারেক সাহেবই আগামী দিনের প্রধানমন্ত্রী। এখানে কোনো নাই। দল ও রাষ্ট্রের সব কার্যক্রম বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় পরিচালিত হবে বলেও জানান তিনি। ওনার বাইরে তো আমরা কেউ যেতে পারবো না, উনি যেভাবে বলবেন সেইভাবেই। যেহেতু তারেক রহমান সাহেব এতদিন ই করেছেন, দল চালিয়েছেন, ই করেছেন, স্বাভাবিকভাবেই তারেক রহমান সাহেবই দেশের নেতৃত্ব দিবেন এবং পিছন থেকে ওনার আমাদের চেয়ারপারসন ওটাই গাইড করবে। আসন্ন জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়াও অংশ নিতে পারেন বলে জানান দলের এই জ্যেষ্ঠ নেতা। আমাদের দলের চেয়ারপারসন হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া। উনি যে বর্তমান শারীরিক অবস্থা, আমার মনে হয় এই শারীরিক অবস্থায় উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়াও বিগত প্রায় 8 বছর যাবৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডন থেকেও কিন্তু দেশের সর্ববৃহৎ দল বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের স্পেসিফিক যখন দিন তারিখ ঠিক হবে, অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং দলকে নেতৃত্ব দিবেন। তারেক রহমানের ঘোষিত 31 দফার ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে বলে জানান বিএনপি নেতারা। এই 31 দফা সেখানে ম্যানিফেস্টোতে ভীষণভাবে প্রভাব ফেলবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।